আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন থেকে এই পেজে আমি প্রতিদিন জ্যামিতি নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকের ভিতরে এই জ্যামিতি নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি শুরু হয়। জ্যামিতি নাম শুনলে ভয় পাও। এজন্য আমি এখন থেকে প্রতিদিন এই জ্যামিতির 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করব। একদম শুরু থেকে, অর্থাৎ ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যত জ্যামিতি আছে, খুঁটিনাটি যা আছে, সব এই পেজে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমার এই পেজটা সবাই শেয়ার করবে, ফলো দিবে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। একদম জ্যামিতির সর্বনিম্ন থেকে শুরু করব আমরা। দেখো, প্রথমে আছে স্থান। মানে স্থানটা কি সেটা শিখবো। স্থান দেখো, এই একটা ডাস্টার দেখছি, এই ডাস্টারটা আমি এই টেবিলের উপর রাখবো। এই যে যে জায়গাটুকু দখল করছে, দেখো এইটা হলো এই ডাস্টারের স্থান। এই এখানে রাখছিলাম, এটা হচ্ছে এই ডাস্টারের স্থান। যতটুকু জায়গা দখল করছে সেটা হচ্ছে তার স্থান। আশা করি বুঝতে পারছো। এবার আলোচনা করব তল। তলটা কি? এই ঘনবস্তু। ঘনবস্তু আগে শিখবো ঘনবস্তু কাকে বলে। আচ্ছা, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে সেটা হচ্ছে ঘনবস্তু। একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে, তাহলে এইটা একটা ঘনবস্তু। এখন প্রশ্ন হলো, ঘনবস্তুর কয়টা তল? ঘনবস্তুর কয়টা তল? দেখি কয়টা তল আমরা গুনি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে ঘনবস্তুর কয়টা তল? 6টা তল। নিশ্চয় বুঝতে পারছো। তারপর আলোচনা করব রেখা। রেখাটা কি? দেখো, একটা রেখা অঙ্কন করি। এটা একটা রেখা। অর্থাৎ রেখা আমি এই দুই পাশে বাড়াইতে থাকবো, সারা জীবন বাড়াইতে থাকবো। রেখার শেষ নাই। রেখার শেষ নাই, অর্থাৎ রেখার প্রান্ত বিন্দু নাই। রেখার প্রান্ত বিন্দু নাই। দেখো, দুই পাশে বাড়াইতে থাকবো, এইভাবে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। তাহলে আমরা বললাম কি, রেখার প্রান্ত বিন্দু নাই, চলতে থাকবে। তারপর আছে আমাদের রেখা অংশ। রেখা অংশটাকে আমরা যদি রেখা অংশ, তার মানে একটা রেখার একটা অংশ। রেখা অংশ মানে রেখার একটা অংশ। দেখো, এই একটা রেখা, তার একটা অংশ আমি নিয়ে নেব। এইটুকু আমরা নিয়ে নিলাম, এইটুকু আমরা নিয়ে নিলাম। তাহলে এটা বলবো আমরা রেখা অংশ। অর্থাৎ রেখা অংশর দুইটি প্রান্ত বিন্দু থাকে। কয়টি প্রান্ত বিন্দু? দুইটি প্রান্ত বিন্দু থাকে। একটা প্রান্ত বিন্দু, একটা প্রান্ত বিন্দু। তাহলে আমরা শিখলাম কি? রেখা, রেখা অংশ। এবার শিখবো রশ্মি। রশ্মিটা কি? দেখো, আমি শুধু এখান থেকে একটু মুছে দেব, আবার অঙ্কন করি। এটা হলো রশ্মি। রশ্মিটা কি? রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকবে। রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকবে। শুধু এইদিকে না, তুমি এদিকে ঘুরিয়ে দাও, এটাও রশ্মি। উপরের দিকে দাও, এটাও রশ্মি। নিচের দিকে দাও, এটাও রশ্মি। অর্থাৎ যেদিকে একটা, অর্থাৎ রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে। আশা করি সবাই বুঝতে পারছো। আর কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে। আমি প্রতিদিন এই জ্যামিতির খুঁটিনাটি থেকে শুরু করে এসএসসি পর্যন্ত সবগুলো আমি জ্যামিতি এখানে শেষ এই পেজে থেকে আমি পেজে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমার পেজটা শেয়ার দিয়ে দেবে। এগুলো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।